এবছরের শেষে যেসব পর্যটকরা দার্জিলিং যাচ্ছেন তারা তো একটা উপহার পাচ্ছেনই বই কি উপহার, এই সেই উপহার। বড়দিনের আগেই বড় উপহার পাচ্ছে শৈল শহর। চিড়িয়াখানা দাপিয়ে বেড়াবে একজোড়া সাদা বাঘ। হ্যাঁ, মাস কয়েক আগেই হায়দ্রাবাদ থেকে আনা হয় এই জোড়া বাঘকে, কিন্তু আপাতত তাদের আলাদা রাখা হয়েছে। কবে থেকে পর্যটকরা দার্জিলিং চিড়িয়াখানায় দেখতে পাবে, আরো ডিটেল জানাতে পারবে, এই বিষয়ে আপডেট দিতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, এ তো পর্যটকদের জন্য সুখবর, একেবারে জোড়া সাদা বাঘ দাপিয়ে বেড়াবে, চোখের সামনে সেটা দেখা। একেবারে তাই, দেখো সামনে বড়দিন এবং নতুন মেজি নববর্ষকে স্বাগত জানানোর জন্য পাহাড় কিন্তু ইতিমধ্যে সেজে উঠেছে। প্রচুর পর্যটক এই মুহূর্তে পাহাড়ে ভিড় জমছে, আর তার মাঝেই বড়দিনে বড় উপহার পেতে চলেছে পাহাড়বাসী তো বটে, এমনকি পর্যটকরা। এবং তাদের জন্য এক জোড়া সাদা বাঘ বড়দিনের আগেই পর্যটকদের জন্য ছেড়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর। এবং স্বাভাবিকভাবে তার নিকটে যথেষ্ট উৎসাহিত রয়েছেন সেখানকার বনকর্মী থেকে শুরু করে পর্যটকরা। এবং বড়দিনের আগেই সম্ভবত এই জোড়া সাদা বাঘ ছাড়া হবে, যে হায়দ্রাবাদ থেকে মাস কয়েক আগেই নিয়ে আসা হয়েছিল এবং এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য কোয়ারেন্টাইনে তাদের রাখা হয়েছে। এই কোয়ারেন্টাইন সেন্টার থেকে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে একেবারে পর্যটকদের হাতের নাগালে। স্বাভাবিকভাবে কিন্তু উৎসাহের এখন শুধু প্রহর গুনছে কিন্তু পর্যটকেরা। একেবারে পার্থ, এটা একেবারে উপরি পাওনা। বেশ, तो 2 टाइगर्स आए है बताया बच्चों से, अभी क्वारंटाइन में है, तो हो सकता है और 15 दिन के बाद तो हम डिस्प्ले के लिए 15-20 दिन के बाद डिस्प्ले के लिए रखा जाएगा। सर अभी अभी देखा जा रहा है कि टूरिस्ट फुटफॉल बहुत कम हो रहा है, तो जू में सर अभी फुटफॉल कैसा है लास्ट ईयर से कैसा? तो डेली अराउंड 2000 लोग जैसे, तो हम अगर लास्ट ईयर कंपेयर किया तो थोड़ा बहुत लेस ही है, कमी है।